কথা, দেশ যখন সমান তালে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, কিছু কিছু অপশক্তি পিছন থেকে আমাদেরকে টাইনা ধরছে। তুই ঠিক বলেছিস। দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে, উন্নয়নে বাধা দিচ্ছে, রেলে আগুন, বাসে আগুন, সন্ত্রাস দমন করে এই সরকারকে কিন্তু একেবারে একেবারে শেষ করছে। আরে এই সমস্ত মেয়ে কাজ আরে সেই জন্যই তো হাতে যে এসআই জিল্লুর নানা আছে না, এই যে সেকেন্দার নানা আছে না, এরা রাত দিন বিট পুলিশিং এই যে এখানকার দায়িত্ব আছে, বুঝলি? এই এলাকার জনগণ কান খুলে আমার কথা শুনে নাও, ভালো করে শুনো। আরে তোমার এই এলাকায় যদি এই ধরনের কোন লুটতরাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক সেবী থেকে থাকে, আর এসআই জিল্লুর নানার কাছে আর সেকেন্দারের কাছে কল দিবে, মুহূর্তের মধ্যে এসে তুলে একেবারে গাড়োতে ভরে দিবে, টাইম লাগবে না। ভালো হতে পয়সা লাগে না। হ্যাঁ, ঠিক ধরেছিস। নেশা কখনো মানুষকে ভালো করে না। না, সমাজে চাঁদাবাজ থাকলে সেই সমাজের উন্নতি নাই। এখন সরকার যেভাবে চেষ্টা করছে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার, এই যে হারকে এখানে বসে আছে রাজনৈতিক নেতৃবৃন্দ, বড় বড় লোকজন সব বসে আছে গো, ইয়ারা বাড়ির কাজ ফেলে রাখা সকাল সন্ধ্যা এলাকার উন্নয়নের চিন্তা ভাবনা করছে। হারগের মতো সাধারণ জনগণের উচিত এদের কাজে আমাকে সহযোগিতা করা, বুঝলি? এই জন্যই তো কহিলাম বিহা তো তোর দেব। এই হারগে আলী হাসান ছাড় আছে না, আমার ছাড়, আমারও ছাড়বে, আমাকে লেখাপড়া ঠিক আছে, তোর বিয়েতে দাওয়াত দেবো অবশ্যই। আজ এই যে রাখাল ছাড়ের ছেলে আছে কুমার প্রতীক দাস রানা, এত দাওয়াত দিব। আরে ইয়ে চাল জাহাঙ্গীর আলম মুড়ি তো আছে, রক্ত দাওয়াত দিব, অসিক তো দাওয়াত দিব। আর একটা লোককে দাওয়াত দেবো, কাকে জানি? কাকে কহাতো? এ মাগুর নেতা যার কথা না কহিলেই নয়। এই বাঘ মারার জনগণ এবার বুঝে দিচ্ছে বাপের বেটা আবুল কালাম আজাদের। আর এমপি হওয়ার পর থেকে এলাকায় যে উন্নয়নের সুবাতাস হচ্ছে, এইটা যদি ঠিক থাকে আগামী 5 বছরে আগে বাঘ মারাকে কেউ চিনতে পারবে না, একেবারে স্মার্ট বাংলা হবে। কাজেই হারকে সবার উচিত এই এমপির কাজে হারকে সহযোগিতা করা। তাই তো কহাছি, শোন বিয়া তো তোকে দেবো, এখন কামাই রোজগার কইরা ভালোভাবে সংসারটা চালানোর চিন্তা করবো, বুঝলি? আচ্ছা তা ঠিক আছে না, তাহলে তো অনেক কথাবার্তা হলো, তাহলে আমার বাড়ি চল বাড়ি যাই। বাড়ি যাবো? চল বাড়ি যাই। আমি তো বাড়ি যাবো না। কেন বাড়ি যাবে না কেন? সকালে তুই যখন ভুঁয়ে পান্তালি আগে হেলি না, আমার মাথাটা তখন গরম হয়েছিল, তখন বাড়ি যাই তোর ছোট নানিকে কইলাম আমার পান্তাটা কোনটা ফের। পান্তা জায়গা আছে, আমি কি জানি? যেমন কইলো মাথা আমার রক্ত উঠে গেল, লাঠি দিয়ে ঝাড়লাম 2-4টা। এইটাই তো তোকে মারাত্মক ভুল কাজ করেছিস। আবার কি ভুল করলাম? এটা ভুল করেছিস। কথায় কথায় নানিকে আর আমাকে আর ওটা উঠাতে পারবি না, যে শর্মের কথা বলিস না, বড় বড় অফিসার আছে, ইয়ার বেশি যদি করি আমাকে তো হাত করা লাগা লিয়া যাবে, নারী নির্যাতনের জন্য। তাই নাকি? তাহলে সব তোর নানিকে হাত কখন আমি মারবো না, আমাকেও মারিস। মারবো না, তোকে মারবো কেন? তুই আমার একটা পোতা, তোকে মারবো কেন? তা ঠিক আছে না, চল বাড়ি চল। তোর নানিকে আমাকে মারে ফের। আরে মারবে না, আমি সব কিছু দেখেছি। আরে চল না তুই বাড়ি চল, নানি তুরে ডাকতাছে, চল না তুই বাড়ি চল, নানি তুরে ডাকতাছে, চল না তুই বাড়ি চল। ওরে আমাদের এই আলোচনা নানি পয়সা শুনি আছে, ওরে আমাদের এই আলোচনা নানি পয়সা শুনি আছে, চল না তুই বাড়ি চল, নানি তুরে ডাকতাছে, চল না তুই বাড়ি চল, নানি তুরে ডাকতাছে। ছুটে গেছে, কি করবো? বয়স হয়ে গেছে। এলাকায় যদি গরু চুপ, ট্রান্সফরমার চুপ থেকে সাবধান হয়ে যাবে। হারগে এই যে জহুরুল নানার সেকেন্দার নানা এত ভালো, আবার এত জিল্লু নানা এত ভালো, এত খারাপ। এই ধরনের চোরকে যদি একবার ধরতে পারে একেবারে বিনা টিকিটে বৃন্দাবন পাঠায় দেবে। ঠিকই বলেছিস। এই চোর বলে সব এই আইসি মোয়াজ্জেম হোসেন ছাড়া আছে, এরাও কিন্তু চোরের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। তাই তো সময় থাকতে আপনারা ভালো হয়ে যান। ওরে মিট করে দি নানির সাথে, নানি খুশি হইয়াছে।
সুপ্রিয় দর্শক